হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খুব কম সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যাবে। তাহলে শুরু করা যাক। সবার প্রথমেই এখানে লাগছে 1 কাপ মুগ ডাল, হাফ কাপ এখানে মুসুর ডাল ব্যবহার করেছি। হালকা একটু কড়াইয়ের মধ্যে এটা নাড়িয়ে নেব, তবে খুব বেশি সময় ধরে ড্রাই রোস্ট কিন্তু করা যাবে না, কারণ বেশি সময় ধরে যদি আমরা ড্রাই রোস্ট করি তাহলে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। হালকা নাড়িয়ে নিয়ে এটা সরিয়ে রাখছি। ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি আর জল ঝরিয়ে শুকনো করে রাখা সেদ্ধ চাল। এখানে খিচুড়ির জন্য আমি সেদ্ধ চাল ব্যবহার করেছি, চাইলে গোবিন্দভোগ বা যে কোনো আতপ চাল দিয়ে এটা করা যেতে পারে। চালটা এখানে ডালের থেকে একটু বেশি সময় নিয়ে আমরা ভেজে নেব, কারণ মুগ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। চালটা যদি আমরা একটু বেশি ভেজে নিই তাহলে চালটা গলে যাবে না। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়ন হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। তেলের মধ্যে যখন মশলার গন্ধটা বেরিয়ে যাবে তখন অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন রসুন বাটা, 2 টেবিলস্পুন আদা বাটা। এরপরে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এগুলোকেও ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। ওই পাত্রের মধ্যে অ্যাড করলাম একটা বড় সাইজের টমেটো। পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ প্রতিদিনের মতোই ডেসক্রিপশনে দেয়া থাকবে। সমস্ত উপকরণগুলোকে কিছুটা সময় একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে একটু জল ছেড়ে দিয়েছে, আর যদি না ছাড়ে তাহলে সামান্য পরিমাণ জল আমরা এখানে অ্যাড করব। এখন কষিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করার পরে যখন মশলা চিকেনটা এরকম পর্যায়ে এসে দাঁড়াবে, অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ডাল আর চালটা। ডাল চাল সবকিছু এখানে একসাথে ভালো করে এভাবে খানিকক্ষণ একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো আমরা এখানে মশলার সাথে কষিয়ে নেব। পাঁচ মিনিট পরে যখন সমস্ত মশলাগুলো এভাবে ড্রাই হয়ে আসবে তখন রেডি করে নেব উষ্ণ গরম জল। এখানে 4 কাপের কাছাকাছি আমি চাল ডাল ব্যবহার করেছিলাম, তাই জন্য 8 কাপের মতো আমি গরম জল দেব। জলটা প্রথমেই কিন্তু আমরা বেশি পরিমাণে ব্যবহার করব না, লাগলে পরে আবার উষ্ণ গরম জল দেওয়া যেতে পারে। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে চিকেন আর সমস্ত উপকরণগুলো সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে যখন দেখা যাবে এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে, মানে জল জলে ভাবটা রয়ে গেছে আর চাল আর ডাল সম্পূর্ণ প্রায় 90% মতো কুকড হয়ে গেছে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, সামান্য পরিমাণ বেরেস্তা, কিছুটা ভাজা বাদাম আর গরম মশলা। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে আবার আমরা ঢাকা দিয়ে খিচুড়িটা এখানে রেখে দেব। এর ফলে যে কিছুটা জলজলে ভাব রেখে দিয়েছি সেই জলজলে ভাবটা টেনে যাবে এবং চাল আর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। খানিকক্ষণ পরে ঢাকাটা তুলে চিনি, ঘি ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করব। খানিকক্ষণ কিছুটা এক্সট্রা সময় ধরে এখানে রাখলে দেখা যাবে
ঝরঝরে ভাবটা কিন্তু আরো বেশি চলে আসবে। তো আজকের ভুনা খিচুড়ি রেসিপিটা খুবই সিম্পল ওয়েতে এভাবে আজকে তৈরি করে দেখালাম। আশা করি এই শীতে চটজলদি এটা বাড়িতে বানানো যাবে। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।